পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে 10 গুণ বাড়তে পারে, যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। মালিক ও শ্রমিক সমিতি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। ঈদযাত্রা শুরুর দিন 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। বিগত 2024 সালের ঈদুল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত এবং 155 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 42.85%, মোট নিহতের 46.89%, মোট আহতের 18.76% প্রায়। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 70 জন চালক, 47 জন পরিবহন শ্রমিক, 50 জন পথচারী, 60 জন নারী, 40 জন শিশু, 33 জন শিক্ষার্থী, 20 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 6 জন শিক্ষক, 4 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 1 জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের 32.27% মোটরসাইকেলে, 16.56% বাসে, 14.86% ব্যাটারি চালিত রিক্সা, 14.43% ট্রাক কাভার্ড ভ্যান, 8.06% কার মাইক্রো, 7.21% নসিমন করিমন, 6.58% সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। দুর্ঘটনার 27.30% মুখোমুখি সংঘর্ষ, 42.22% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, 20% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, 1.58% ট্রেন যানবাহনে এবং 0.31% চাকায় ওড়না পেঁচিয়ে, 8.57% অজ্ঞাত কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে।